সকলকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে আজকে শ্রী পঞ্চমীর দিন, মানে সরস্বতী পূজা। আমরা যখন ছোট ছিলাম তখন বলতো শ্রী পঞ্চমী থেকে মানুষের শ্রী ফেরে। শ্রী পঞ্চমী থেকে মানুষের শ্রী ফেরে মানে মানুষের যে উস্কো খুস্কো চেহারা, তারপরে সৌন্দর্যের ব্যাঘাত, তারপরে নিজেকে দেখতে ভালো লাগে না, চামড়াগুলো কেমন কুঁচকে যায়, সে যে বয়সেরই হোক। অনেকটা চামড়ার দিকে তাকালে অনেকটা মনে হয় যেন বয়স্ক মানুষ হয়ে গেছে। যদিও আমরা আধুনিক জীবনে অনেক বেশি ময়েশ্চার বা অন্যান্য বৈজ্ঞানিক সামগ্রী যারা ব্যবহার করি, সেই ব্যবহার করার ফলে আমাদের চামড়া সাময়িকভাবে তার জৌলুস কিছুক্ষণের জন্য হলেও তা বজায় রাখে, কিন্তু শীতের সময়টা মানুষকে যেন ঝড়ো কাক বা তারি চেহারা করে দেয়। শ্রী পঞ্চমী অর্থাৎ শ্রী মানে সৌন্দর্য, অর্থাৎ পঞ্চমীর পর থেকে আমাদের উত্তরায়ণ মানে উত্তরের যে দেশগুলো বা রাজ্য বা প্রদেশ বা জায়গা যাই বলি না কেন, সেখানকার মানুষের একটা আলাদা স্বস্তি পায়। যে কয়েক কিলো ওজনের উলের পোশাক, কম্বল অথবা লেপ কম্বল বিভিন্ন সময়ে ব্যবহার করতে হয়, না ব্যবহার করলে সাধারণত মানুষের আরও অস্বস্তি লাগে, সেই অবস্থা থেকে অনেকটা মুক্তি। তো বাঙালির প্রথা বা রেওয়াজ বলা যেতে পারে যে শ্রী পঞ্চমী মানে মাঘ মাসে শ্রী পঞ্চমী মানে হচ্ছে সরস্বতী পূজা, এবং সেই সরস্বতী পূজা যা বিদ্যার্থীদের জন্য সাধারণত আমরা ছোট্ট কথায় বা স্বল্প কথায় অথবা একটু নিম্ন রুচিতে কেবলমাত্র বলি, বিদ্যার্থীদের জন্য যে অনুষ্ঠান বা বিদ্যার্থীদের দেবী সরস্বতী, তা আসলে তা নয়। অর্থাৎ বিদ্যা আহরণ করবার, বিদ্যা সংগ্রহ করবার বা জ্ঞানী হবার, পাণ্ডিত্য অর্জন করবার বা নিজেকে একটা এই সাম্রাজ্যের সঙ্গে, মানুষের সঙ্গে ক্রমাগত প্রতিযোগিতার যুগে নিজেকে টিকিয়ে রাখবার জন্য যে জ্ঞান দরকার, যে যশ দরকার, যে সাফল্য দরকার, সেই সাফল্য আমরা বিদ্যাদায়িনী সরস্বতীর কাছ থেকে পেয়ে থাকি। বৈজ্ঞানিক ভাষায় বা বিভিন্ন দেশের ধর্ম বা জাতিমূলক ব্যবস্থার দিকে আমরা তর্ক করতেই পারি সে বিষয় নিয়ে, যে তর্কে আমরা বহু দূর সেই সর্বাঙ্গীন সাফল্য থেকে আমরা বহু দূর চলে যাই যে কোনো অনুষ্ঠানের ক্ষেত্রেই। সে কেবল সরস্বতী পূজা, দুর্গা পূজা, ঈদ তা হবে কেন, সমস্ত দিক থেকেই তর্কে বহু দূর চলে যায়। কিন্তু আমরা যদি উৎসবকে একটা মানুষের স্বতঃস্ফূর্ত একটা আবেগ বলতে পারি, বা সেই উৎসবে সামিল হওয়া সব মানুষের, যে মানুষকে আমি হয়তো 25 বছর দেখিনি, যে মানুষকে 10 বছর দেখিনি, বা যে মানুষটা অত্যন্ত কাছের ছিল, সেই মানুষটাই উৎসবের টানে, উৎসবের আগ্রহে হয়তো বা আমার সঙ্গে, আপনার সঙ্গে বা সকলের সঙ্গে সাক্ষাৎ ঘটতে পারে, এবং ঘটতে পারে সেই 25 বছর আগের বা 10 বছর আগের সেই স্মৃতি কথা বা স্মৃতি কাহিনী, যে সেই সময়টা আমাদের কিভাবে কেটেছে, আমাদের অবয়ব কেমন ছিল, আমরা কোন যুগে বাস করতাম এবং তার তুলনায় বর্তমান যুগের পরিস্থিতি কী, এই যে ব্যাপারগুলো আসে, তাতে মনে হয় উৎসব যতই আমরা একটু ব্যাক ডেটেড হয়ে কুসংস্কার বলি না কেন, বা উৎসব আমরা অনেকটা সময় মাইকের তাণ্ডব বা ডিজের তাণ্ডব ইত্যাদির থেকে দূরে থাকবার জন্য অনেক সময় বিরক্তি প্রকাশ করি ঠিকই, কিন্তু সেই বিরক্তির তুলনায় মনে হয় সাফল্যটা, মানুষের মধ্যে কাছাকাছি আসবার যে ব্যবস্থাটা, সেটা অত্যন্ত বেশি। তো আমার পেছনে যে গাঁদা ফুলের বেশ প্রায় 50-60টা ফুল ফুটে আছে বা প্রত্যেক দিন ফুটে থাকে, তারও হয়তো বা এই শ্রী পঞ্চমী বা তার কিছুদিন পর থেকেই সে হয়তো তার সৌন্দর্য হারাতে থাকবে, হয়তো বা এই গাছটির জীবনও হয়তো এই ফুলের সঙ্গে সঙ্গে সে চলে যেতে পারে পরপারে, বা কোথায় যাবে তা আমরা জানি না, কিন্তু সেটাই সম্ভব। কিন্তু এই ছবিটা বা এই যে আমার পেছনে যে সৌন্দর্য বিধান করছে, সৌন্দর্য সৃষ্টি করছে, তার যে রূপ চিত্র,
হয়তো আগামী বছরের এই দিনে, হয়তো তার পরের বছরে বা তার পরের বছরে এই সৌন্দর্য কোনো মতেই কমবে না। যাই হোক, আজকে সরস্বতী পূজা ক্লাবে ক্লাবে, তারপরে বিদ্যালয়ে বিদ্যালয়ে, শিক্ষাঙ্গনে, সে মিউজিক হোক, মানে সঙ্গীত হোক, অথবা যে কোনো সাধনার জায়গা হোক, সে ইঞ্জিনিয়ারিং শিল্প হোক, সে ডাক্তারি পেশা হোক, সাধারণত বিদ্যা আহরণে উৎসুক মানুষ, সে মানুষ তারা সবসময় চায় যে আরও বেশি এই জগতের জন্য, মানুষের জন্য কিছু করবার, বা মানুষের সান্নিধ্যে আরও বেশি দিন থাকবার, তারই প্রয়াসের জন্য মানুষের চেষ্টার অন্ত নেই। মানুষ হয়তো বৈজ্ঞানিকভাবে অনেকটা এগিয়ে গেছে, কিন্তু এখনও মানুষের কাছে যে একটা শক্তি বা যা কিছু আমরা দেবতা বলি, ভগবান বলি বা গড বলি, তার অস্তিত্ব শেষ পর্যন্ত গিয়ে হয়তো অনেকে আমরা স্বীকার করি, সে ডাক্তারবাবু হন, ইঞ্জিনিয়ার হন, বৈজ্ঞানিক হন। হয়তোবা আমরা অনেক বৈজ্ঞানিকের কাছে শুনেছি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে শুনেছি যে ধর্ম একটা আবেগ, ধর্ম একটা মিথ্যা, বা ধর্ম আসলে কিছুই নয়, সেটা একটা বানানো ব্যাপার। কিন্তু কিছু মানুষের ক্ষেত্রে, মানে কয়েকজন লেখক, সাহিত্যিক বা উচ্চ মনোভাবাপন্ন মানুষ ছাড়া কিছু মানুষের কাছে এই যে উৎসবটা, সে দেবদেবীকে কেন্দ্র করে হোক বা গডকে কেন্দ্র করে হোক, তা কিন্তু একবারে অন্তরের। ধরুন আজকে সরস্বতী পূজার দিন যে ছোট্ট ছাত্রটি বা ছোট্ট ছাত্রীটি যে সরস্বতীর সামনে নতজানু হয়ে তার মাথার উপর বা তাকে সরস্বতী মাকে সমস্ত ধরনের বিদ্যায় তাকে আরও উৎসাহিত করবার জন্য যে আশীর্বাদ স্বরূপ প্রণাম, তার যে মাহাত্ম্য, তার যে গুরুত্ব, তার যে বৈশিষ্ট্য, হয়তোবা হাজারটা পূজা, হাজারটা মানুষের উপকার তার থেকেও অনেকটা বেশি। কারণ শিশু, আজকের যে শিশু আগামী দিনের সে দেশের নাগরিক। আজকে যে শিশু দোলনা চালায়, আগামী দিনে সেই শিশু রাজত্ব চালাবে, রাজ্য চালাবে, প্রশাসনিক হবে, সমাজ চালাবে এবং সমাজের একজন হয়ে উঠবে। এই যে ব্যাপারটা, শিক্ষাটা, সেই শিক্ষার সঙ্গে সরস্বতী বিদ্যার দায়িনী সরস্বতী, বিদ্যা দায়িনী সরস্বতী বিনা পানি তিনি কিন্তু অতপ্রতভাবে জড়িত। কোনো অঞ্চল নির্বিশেষে হয়তো বা তার ধর্মগ্রন্থে বা জাতিসত্তার ব্যক্তিত্বে কেউ অস্বীকার করতেই পারেন, কিন্তু এই অস্বীকার মানে সমস্ত জাতি, সমস্ত ধর্ম, ছোট ছোট প্রাণের যে আবেগ বা আগ্রহ, যে আকাঙ্ক্ষা, যে উৎসাহ নিয়ে ছেলেপেলেরা প্রত্যেক বছর তাদের বিদ্যায়তনে পূজার আয়োজন করে, সেই উৎসাহটা যদি তাদের পড়াশোনায় থাকতো, তাদের যদি বইয়ের মধ্যে থাকতো, তাদের যদি সময়গুলো কাজে লাগানোর প্রেরণা সারা বছর পেত, তাহলে তারা হয়তো বা অনেক উচ্চে আহরণ করতে পারত। কিন্তু যেটুকু একদিনের জন্য করছে, যেটুকু লাস্ট বেঞ্চে বসা ছাত্রছাত্রীরা, মধ্য বেঞ্চে বসা ছাত্রছাত্রীরা, প্রথম বেঞ্চে বসা ছাত্রছাত্রীরা মনোযোগ সহকারে করছে, উৎসাহ সহকারে করছে, শিক্ষক মহাশয়ের আদেশের আগেই তারা সমস্ত আয়োজন করছে, লাফিয়ে তারা একটা মালা প্যান্ডেল করবার জন্য, মণ্ডপ করবার জন্য তারা অনায়াসে নিজেদেরকে যোগ্যতা প্রমাণ করছে। সেখানে কিন্তু সারা বছর যে ছেলেটি ভালো করে পড়লো না বা পড়াশোনা করলো না, শিক্ষকের কথা শুনলো না, সেই শিক্ষক মহাশয় সারা বছর যে ছেলেটিকে হয়তো বা খুব বেশি ভালো চোখে দেখেনি, না এই ছেলেটা পড়াশোনা করেনি, পড়াশোনা করবে না, কিন্তু এই একদিন বা দুদিনের সরস্বতী পূজার আয়োজনে সেই শিক্ষক অবাক হয়ে যান। এই ছেলের মধ্যে এত ট্যালেন্ট, এই ছেলের মধ্যে এত কর্মক্ষমতা, এই ছেলেটির মধ্যে এত একাগ্রতা, এই ছেলেটির মধ্যে এত নিয়মানুবর্তিতা, যেটা হয়তো যে আরও বেশি ভালো পড়াশোনা করে, সারা বছর ভালো পড়াশোনা করে, সেই দিনের জন্য, সেই দিনের সরস্বতী পূজার দিন, উৎসবের দিন, আনন্দের দিন, সেই ক্লাসে প্রথম হওয়া ছেলেরা, প্রথম হওয়া মেয়েরা অনেক দূরে চলে যায়, অনেক কাছের হয়ে ওঠে, অনেক আপন হয়ে ওঠে, অনেক শিক্ষার অনুসারী, মানে অনুকরণ প্রিয় এবং সৃজনশীলতা প্রিয় ছাত্র হয়ে ওঠে সেই হতভাগা ছাত্রটি, হতভাগা ছাত্রগুলি, হতভাগা ছাত্র বা ছাত্রীরা। এই যে ব্যাপারটা আমাদের সমাজে ঘটে চলেছে, তাকে আমরা অস্বীকার করতে পারি? অনেক সময় হয়তো আমরা কিছু ব্যতিক্রম দেখি, যেটা অনেকটা সময় ইতিহাসের পাতায় অথবা বড় বড় মনীষীরা
অথবা বড় বড় বিশিষ্ট জনেরা তারা বলেছেন সরস্বতী পূজার দিন তারা একটা নতুন অনুপ্রেরণা পেয়েছেন। তারা ছাত্রীরা যেমন তারা শাড়ি পরার একটা আলাদা এনার্জি অনুভব করেছেন, এবং যারা বড় বিশিষ্ট জন তারা হয়তো নতুন কিছু প্রেরণা পেয়েছে, হয়তোবা তারা মোটর সাইকেলে চড়তে পেরেছে, হয়তোবা বন্ধুর সঙ্গে একটা আড্ডায় যেতে পেরেছে। এখানে হয়তোবা অনেক মানুষের কাছে মনে হতে পারে যে এগুলো ছেলেপেলে এগুলো এখনকার তুলনায় অত্যন্ত অধিকাংশে খারাপই করছে, কিন্তু সব খারাপ যে খারাপ নয়। আমরা যদি অনুসন্ধিৎসু দৃষ্টিভঙ্গি নিয়ে দেখি তাহলে কিন্তু এই যে উৎসব, সেটা দুর্গাপূজা হোক, সেটা সরস্বতী পূজা হোক, বা আমরা এই সরস্বতী পূজা নিয়ে আলোচনা করছি, সেই সরস্বতী পূজার ভিতরেই কিন্তু আলাদা একটা মানসিকতা তৈরি হয় সমাজ গঠনের, জীবন গঠনের এবং জাতি গঠনের। সরস্বতী পূজায় প্রসাদ সেটা সব ছেলেমেয়ের, বিদ্যালয়ের সব ছেলেমেয়ে অত্যন্ত আনন্দের সঙ্গে তারা গ্রহণ করে, এবং তা দিয়ে তাদের সমাপ্তি ঘটে যে সরস্বতী পূজা এবার দিনের বছরের মতো শেষ। আবার আগামী বছরের জন্য হয়তোবা সরস্বতী পূজা আর অপেক্ষা করবে, সরস্বতী মাতা অপেক্ষা করবেন। আবার হয়তো এই অবুঝ ছেলেরা, অবুঝ মেয়েরা তার সরস্বতী মাতাকে এই ধরিত্রীতে আনবার জন্য বা এই প্যান্ডেলের মধ্যে বিদ্যালয় প্রাঙ্গণে প্যান্ডেলের মধ্যে, মণ্ডপের মধ্যে আনবার জন্য আবার উৎসাহিত হয়ে উঠবে। ততদিনে একটি ক্লাসের সমস্ত ছাত্ররা নতুন একটা ক্লাসে উঠবে, এবং নতুন ক্লাসে উঠবে বা উঠবার উপক্রম হবে, নতুন করে দায়িত্ববোধ তৈরি হবে, নতুন করে তারা নিজেকে ভিন্ন, বন্ধুকে ভিন্ন, অপর ছাত্রছাত্রী, অপর দাদা দিদি এবং স্কুলের সমগ্র ছেলে মেয়েদেরকে নতুন একটা আত্মীয়তার বন্ধনে বাঁধবে এবং এগিয়ে যায়। এই যে চিরন্তন একটা অংশ, চিরন্তন যে একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য আমাদেরকে মোহিত করে, আমাদেরকে এগিয়ে নিয়ে যায়, এবং সেই উৎসাহ নিয়েই কিন্তু বছরের পর বছর বাধাহীনভাবে ছাত্ররা এগিয়ে চলেছে জ্ঞানার্জনে। এই উৎসাহ, এই উদ্দীপনা, আরও আবেগ নিয়ে ছেলেরা পড়াশোনা করুক এবং তাদের বিদ্যাদায়িনী সরস্বতীর আরাধনা করুক, নিজেরা আরও মানুষ হয়ে উঠুক, এই ভালোবাসা নিয়ে আজকে সরস্বতী পূজার দিনে সকলকে আরও বেশি শুভেচ্ছা এবং ভালোবাসা জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ।